तो गुड मॉर्निंग बच्चा लोग। तो कैसे हो? তো কেমন আছো? তাহলে অনেক দিন পর এবার আজকে একটা নতুন ধরনের ক্লাস শুরু করব। তোমাদের তো এর আগেই বলেছি ফিজিক্সের ক্লাসে যে আমি ম্যাথমেটিক্সের একটা সিরিজ আনছি। তা আজকেই শুরু সেই সিরিজ। তা আজকেই সিরিজের নাম কি? ম্যাথমেটিক্স কা জালওয়া। ম্যাথমেটিক্স কা জালওয়া অর্থাৎ এখানে তোমরা ম্যাথের ম্যাজিক দেখবে। ম্যাথের ম্যাজিক জাস্ট অসাম। তোমাদেরকে শুরু করার আগে কথা দিয়ে রাখছি যে এই সিরিজ দেখার পরে তোমাদের মনে হবে যেন ফিলিংস চলেছে। ফিলিংস একটা গান আছে না, হতি হ্যাঁ ফিলিংস, হতি হ্যাঁ ফিলিংস, এরকম সেই পুষ্পা টু এর যে গানটা আছে না, ওইরকম ফিলিংস চলে আসবে। ঠিক আছে? তা আজকে এই ম্যাথমেটিক্স কা জালওয়া সিরিজের আজকে আমাদের টপিক কি? টপিক হচ্ছে স্কোয়ারস। স্কোয়ার কি? স্কোয়ার মানে টু দি পাওয়ার 2। ঠিক আছে? টপিক কি আজকের? স্কোয়ার। স্কোয়ার তা স্কোয়ার এই জিনিসটা কি? পাওয়ার। পাওয়ার তোর পাওয়ার বল, খুব পাওয়ার নাকি, মানে ক্ষমতা। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে পাওয়ার মানে হচ্ছে কতবার গুণ হবে। যেমনি আমি লিখলাম n টু দি পাওয়ার 3, তার মানে কত? n 3বার গুণ হবে। তেমনি আমি যদি লিখলাম m স্কোয়ার, তার মানে কত? m 2বার গুণ হবে। তো এটাই হচ্ছে স্কোয়ারের ধারণা। তাহলে এবার বেশ কতগুলো স্কোয়ার আমি লিখছি। 1 স্কোয়ার আর লিখলাম না, 1ই হবে। 2 স্কোয়ার সমান কত? 4। 3 স্কোয়ার সমান 9। 4 স্কোয়ার সমান 16। তো এবার আমি তোমাদের বলছি ম্যাজিক দেখাবো। ম্যাজিকটা কি? মনে পেনের কালি শেষ হয়ে গেছে। এটা ম্যাজিক নয়, পেনের কালি শেষ হয়ে গেছে। তো 4 থেকে 9 ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 5। 5কে আমরা লিখতে পারি 6 মাইনাস 1। তো এবার 6 মাইনাস 1 এটাকে আমরা লিখতে পারি 3 ইন্টু 2 মাইনাস 1 লিখতে পারি। তো একইভাবে দেখো 9 থেকে 16 ডিফারেন্স কত? 8। তাই 8 বলছি, 7। কত? 7। 7কে আমরা কি লিখতে পারি? 8 মাইনাস 1। আবার 8কে 4 ইন্টু 2 লিখতে পারি, তো 2 মাইনাস 1। তাহলে এখান থেকে কিছু আন্দাজ করতে পারছো? একটা থেকে আর একটা কি মিল? 3 স্কোয়ার তার 4 স্কোয়ার, 4-এর ডবল 8। 8 মাইনাস 1, তার মানে কী করে হচ্ছে? তাহলে যে কোন জিনিসটা আমরা এখানে বুঝতে পারলাম, তা আমরা এখানে কি বুঝতে পারলাম? পরের সংখ্যা। ঠিক আছে? পরের সংখ্যার স্কোয়ার, নেক্সট নাম্বারস স্কোয়ার সমান কত? প্রিভিয়াস নাম্বার স্কোয়ার, প্রিভিয়াস নাম্বারস স্কোয়ার প্লাস 2 ইন্টু নেক্সট নাম্বার মাইনাস 1। ঠিক আছে? এইটাই হচ্ছে ম্যাজিক। ইউটিউবে আমার ভিডিও ছাড়া অন্য কারো ভিডিওতে পাবে না। এটা আমি নিজে বার করেছি। একইভাবে এবার বড় সংখ্যার ক্ষেত্রে দেখি
বড় সংখ্যার ক্ষেত্রেও 25 স্কোয়ার 26 স্কোয়ার দেখবো, ঠিক আছে, মিলছে কি না দেখবো। 25 স্কোয়ার 26 স্কোয়ার, ঠিক আছে। 25 স্কোয়ার কত? 25 স্কোয়ার হচ্ছে 625। এবার আমরা কী বার করবো? 26 স্কোয়ার, ঠিক আছে। পেনের কালিটা উল্টো হয়ে গেল। তো এবার 625 থেকে আমরা কত অ্যাড করব? অ্যাড করব কত? 2 × 26 থেকে 1 বিয়োগ করব, ঠিক আছে। তা কত হলো? 2 × 25 = 50, 2 × 26 কত? +52 -1 তার মানে কত? +51 করব। 625 + 51, 5 + 1 কত হয়? 6, 62 আর 5 67, 676 26 স্কোয়ার। যদি ক্যালকুলেটার থাকে ক্যালকুলেটারে, পারলে গুগল সার্চ করে যেভাবে হোক তুমি দেখো 26 স্কোয়ার, তার মানে 600 আর 676, তার মানে ঠিক বুঝতে পারলে 676। আচ্ছা, কারো যদি মানে প্রশ্ন থাকে যে এটা লাগবে কোথায়, এই যে ফর্মুলাটা বার করলাম লাগবে কোথায়, সো তেমনি যে বুঝে পাইলে কোথায় লাগবে। লাগবে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে, রেলওয়ে, ব্যাঙ্কিং, এসএসসি, তা তাদের ক্ষেত্রেও লাগবে। না লাগলেও চলে, কারণ সবচেয়ে ভালো হয় মুখস্থ করা। দেখো ফর্মুলা যতই হোক মুখস্থ করা, বিশেষ করে রিজনিংয়ের ক্ষেত্রে। আমি দেখতে পাচ্ছি 25, আমি দেখব 25, 81 দেখব কি 25কে আমি ডাইরেক্ট দেখবো এর 5 স্কোয়ার হিসেবে দেখব, 81কে আমি 9 স্কোয়ার হিসেবে দেখব। তারা আমার যদি যেই ফর্মুলায় থাকুক, স্কোয়ার বার করার ফর্মুলা হোক বা যে কোনো ফর্মুলাই হোক, সেটা করে লাভ নাই। বা আমি পরীক্ষার সময় দেখতে পাবো যে এটা স্কোয়ার লেখা আছে। ধরো তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। যেমন ধরো কোনো রিজনিংয়ের ইচ্ছে 122, 145, 170, তার বড় সংখ্যাটা কত হবে দিতেই পারে। কারণ যারা প্রিপারেশন নিচ্ছে না তারা ভাবে এইসব কী দিয়েছে বাবারি, দেখি নেই তো বাবারি কী রিজনিং, সেটা আবার কী। যারা প্রিপারেশন নিচ্ছে তারা বুঝতে পারবে। 122 সেটাকে আমরা কী লিখতে পারি? 121 + 1 145, এটাকে কী লিখতে পারি? 144 + 1, এটা কী লিখতে পারি? 169 + 1। তাহলে 121 মানে কি? এটা 11 স্কোয়ার। 144 কত? 12 স্কোয়ার। এটা কত? 169, 13 স্কোয়ার। এর পরেরটা কত হবে? 14 স্কোয়ার + 1, তার মানে কত হচ্ছে? 14 স্কোয়ার, 14 স্কোয়ার 1 কত হচ্ছে জানো? 196 না? হ্যাঁ 196, 196 + 1 কত হলো? 197। তো এখানে কত হবে? 197। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারলে সবাই। তো বুঝতে পারলে তাহলে ফিলিংস আসছে, ফিলিংস পুষ্পা 2 এর ফিলিংস। কীরকম একটা গান, আমি ক্লাসটা শুরু করার আগে গানটা শুনছিলাম। হতি হ্যাঁ ফিলিংস, হতি হ্যাঁ ফিলিংস, যারা সমঝো না সনম মেরি ফিলিংস কো। জানি না কোন ফিলিংসের কথা বলছে, ঠিক আছে। আচ্ছা, অনেকেই আমার বন্ধুরা আছে, আলোচনা করি তাদের সাথে ম্যাথ নিয়ে, বলে যে ফর্মুলা আছে বার করে নেবো। কী আবার ফর্মুলা কোনো লাভ নাই। যেটা এখনই বললাম, আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছি না, তবুও যদি কারো থাকে যে স্যার কিছু ফর্মুলা দিন, দাদা কিছু ফর্মুলা দাও, মনে রাখা কিছু অত তো মনে রাখা যাচ্ছে না, তা বলবো ডাইরেক্ট গুণ করে নাও। গুণ করা তো শর্টকাট আছে,
75-এর স্কোয়ার বার করবো, 75-এর সাথে 75 গুণ করবো। শর্টকাট কি, 5 5 25, 5 2 নামবে তো কত, 5 সাথে 35, 35 70, 70 আর 3 2 ছিল 70, 72, 7 49 আর 7 56 হয়ে গেল। আমি বার করবো 72-এর স্কোয়ার বার করবো। 2 2 4, 14 14 28, 28-এর 8, 2 হাতে হলো 2, 7 7 49 আর 2 51। বার করে দেবো, এই হবে। আবার কি, এর কি শর্টকাট? হ্যাঁ, শর্টকাট লাগবে একটা 100-এর উপরে, ওটাই লাস্ট দেখাবো 100-এর উপরে। ঠিক আছে, আমি বার করব, অত সময় নাই, পরীক্ষার সময় দিয়েছে আমাকে 101-এর স্কোয়ার বার করতে দেবে না, অঙ্ক প্রত্যেকের কাজে লাগতেই পারে, বলবে না 101-এর স্কোয়ার কত কম্পিটিটিভ এক্সামে, বাচ্চাদের এক্সামে বলতেই পারে। তো এটার শর্টকাট কি, 1-এর স্কোয়ার 1, আমি লিখব 01, আবার 101-এর সাথে 1 যোগ করব, আমি লিখব 102। তা অ্যান্সার এটাই হবে, অ্যান্সার সমান 10,201। আর ব্যাস হয়ে গেছে অ্যান্সার। তো এবার তোমরা বলো 100, আলাদা কারিতে লিখি, 107-এর স্কোয়ার কত বলতে পারবে? ট্রাই করো, ভিডিও পজ করে ট্রাই করো, তারপরে আমি দেখাচ্ছি। ট্রাই করা হলো, ব্যাস। এবার দেখো, যারা বেড়ে গেছো কংগ্রাচুলেশনস, যারা পারোনি মন দিয়ে দেখো। 7-এর স্কোয়ার 49, 7-এর স্কোয়ার 49, 107 আর 7 114। দিস ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে। আর ভালো লাগছে ক্লাস? একজন বলছিল একটু এইসব ঢোকান, ইয়ার কি মজা, তার জন্য তার কথা অনুযায়ী ঢোকালাম। নাম বলবো না, নাম বললে সবাই তো চিনবে না কারা আছে। ঠিক আছে, এবার একটা তাহলে এসএসসি নিউমেরিক্যাল খুঁজে বার করি, দিই। তো এটা হচ্ছে তোমাদের প্রশ্ন 9, 29, 67, 129, কোয়েশ্চেন মার্ক 349। ভিডিও পজ করে ট্রাই করো, অপশনগুলো দেওয়া আছে। তো হয়ে গেল, ভিডিওটা পজ করো, ট্রাই করো, ঠিক আছে। আশা করি ট্রাই করে নিয়েছো। এবার সলিউশন করছি, এটা আমার টেকনিক, সলিউশন। ম্যাথামেটিক্যাল কোনো লজিক নাই, এমনি দেখি। তাহলে 9 দিয়ে কী লিখতে পারি? 3 স্কোয়ার লিখতে পারি। 3 স্কোয়ার নয়, 3 স্কোয়ার লিখবো না, এটা কিউবের অঙ্ক। 2 কিউব, তোমাদের জন্য ভুল করে স্কোয়ার বলতে গিয়ে ভুল করে কিউব বার করে ফেলেছি। ঠিক আছে, তারপর একটা স্কোয়ারে দিচ্ছি। 2 কিউব প্লাস 1 সমান 9 হতে পারে। তারপরেরটা 3 কিউব মানে কত, 27 প্লাস 2 সমান কত, 27 প্লাস 2 সমান 29। তারপরেরটা 4-এর কিউব প্লাস 3, 4-এর কিউব কত, 64, 64 প্লাস 3 ইকুয়াল টু 67। তাহলে 5-এর কিউব প্লাস 4, 4th নাম্বার কত হচ্ছে, 5-এর কিউব 125 প্লাস 4 কত হচ্ছে 129, মিলে গেছে 67, 129। তারপরেরটা অ্যান্সার বার করছি, 6-এর কিউব প্লাস 5, 6-এর কিউব কত, 6-এর কিউব 216, যদি বিশ্বাস না হয় 36-এর সাথে 6 গুণ করে নাও,
এবার তো বিশ্বাস হলো? যদি নাও হয় একেবারে মার্জিন টানবে, খাতায় মার্জিন টানবে ভালো করে, তারপরে 6 × 6 করবে, তারপরে হলো 36, তো 36 সাথে 6 গুণ করবে, দেখবে 216 আসছে। ঠিক আছে, +5 কত হচ্ছে অ্যান্সার বার করছি কিন্তু মন দিয়ে। 16 + 5 221। 221 কোনটা হলো? অপশান নাম্বার বি ফর বাহুবলী। তো কি অপশান নাম্বার বি হলো? বি কি? বি ফর এই কি এটা লিখো, বি ফর বাহুবলী। বি ফর বাহুবলী ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এবার স্কোয়ার দিয়ে খুঁজি একটা। থাক, নিউমেরিক্যাল এখন পেলাম না, তবে কাজে তো লাগে সবাই জানো। লাইটটা অন করুন, কাজে তো লাগে সবাই জানো। তাহলে এবার কিছু কাজকর্ম নাই, 112 স্কোয়ার বার করি। কীভাবে হয় আগে নিজেরা ট্রাই করো। নিজেরা ট্রাই না করলে বলবো আমি বেকার মাস্টার, কমেন্টে গাল দিয়ে দেবে। কি করব তাহলে? তোমাদের জেলায় দেয়ালে রং লেগে গেল, কালি কত খরচা হয়েছে পেন্ট করতে, ওই লেগে গেল। তা 12 স্কোয়ার কত? 144। 112 আর 12 কত? 124। কত হয়? 4 4 5 2 1। এবার একটু ক্যালকুলেটারে করে দেখি। ক্যালকুলেটারে করে দেখো সবাই, আর খাটতে পারছি না। দেখো কী হলো? ঠিক হলো তো? ঠিক হয়েছে। যদি মিলিয়ে না দেখতে ইচ্ছা হয় মিলিয়ে দেখো না, বিশ্বাস করো না। শর্টকাট একটা শিখিয়ে দিলাম। তাহলে আর একটা করি, 112 স্কোয়ার। তাহলে এরপরে কি করব? 109 স্কোয়ারটা একটু করে নাও। কীভাবে বার করবো লাস্টবার দেখিয়ে দিচ্ছি, এরপর দেখাবো না, আমরা কিন্তু ভিডিও এন্ড করব। আর হ্যাঁ, শুরুতে বলতেই ভুলে গেলাম, জানো না কী করবো, ফালতু ইউটিউবার আমি, চ্যানেল কী করে প্রমোশন করতে যাই না। হ্যাঁ, তবে বলে রাখছি, এখন মনে পড়েছে, তাই এরকম যদি ভিডিও আরও দেখতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিশন এইচডি, আর বেল আইকনটাও প্রেস করো। বেল আইকনটা প্রেস করতে জানো তো? সাবস্ক্রাইব টিপবে, তারপরে দেখবে ঘন্টার মতো টাউন করে দেবে, ঘন্টা বাজিয়ে। ঠিক আছে, তা এবার কি 109 স্কোয়ার, 9 স্কোয়ার কত? 81। 109 + 109 কত হয়? 118। মিলে গেল? কত তাড়াতাড়ি বার করে দিলাম, এত তাড়াতাড়ি কেউ বার করতে পারবে? কালি চাই কালি। ঠিক আছে, তা আজকের জন্য এইটুকুই। আজকে তোমার স্কোয়ার শেখালাম। পরের দিন ম্যাথামেটিক্সের জালওয়া এই সিরিজ একটা প্লেলিস্টও বানিয়ে দেবো। আচ্ছা, আর এরপরে তো ফিজিক্সেরও ভিডিও আমি ছাড়ছি, এবার কেমিস্ট্রি ভিডিও ছাড়বো ভাবছি, ক্লাস 10-এর। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি করে রেখে দিও। আজকে তো স্কোয়ারটা দেখালাম। এবার যদি কেউ বলে কিউবের এমনি তেমন কোনো ফর্মুলা নাই, ফর্মুলা একটা আছে, সেটা তার থেকে ভালো কোনো ফর্মুলা না জানা, সবার ক্ষেত্রে আলাদা। ইয়ের ক্ষেত্রে 2 থেকে 3 ক্ষেত্রে আমি দেখলাম 7n + 9 হচ্ছে, আবার 3 থেকে 4 ক্ষেত্রে 9n + n - 1 তার হোল স্কোয়ার, সব আলাদা আলাদা করে হচ্ছে। এই দেখলাম কিউবেরটা না জানাই ভালো। কিউব, হ্যাঁ, তবে যে প্রথমে যে জাদুটা দেখালাম সেই জাদুটা বুঝিয়ে দিই কী করে হচ্ছে। ঠিক আছে, কী লিখলাম? 2 স্কোয়ার, এটাকে কী লিখতে পারি? 2 × 2 লিখতে পারি। তার মানে কত? 2 + 2, হ্যাঁ 2 স্কোয়ার লিখব না, 3 স্কোয়ার 4 স্কোয়ার লিখি, তাহলে মজা আসবে, ज़्यादा मज़ा आएगा।
এটাকে মুছে দিই, কোশ্চেন দিচ্ছি না। 3 স্কোয়ার, এটাকে কী লিখতে পারি? 3 ইন্টু 3 মানে কি? 3 ইন্টু 3 মানে কি? 3 প্লাস 3 প্লাস 3, তাই তো? 4 স্কোয়ার, 4 স্কোয়ার মানে কি? 4 ইন্টু 4, তার মানে কত? 4 প্লাস 4 প্লাস 4 প্লাস 4। তাহলে এবার দেখো 3 স্কোয়ারে 3 ইন্টু 3, 3টে 4টে, 3টে 4টে, 3টে 3টে 4টে, 4 এক্সট্রা, তার মানে এক্সট্রা কি আর হলো? এক্সট্রা অ্যাড, এক্সট্রা কি হলো আমার? 4 প্লাস, এবার দেখো 3-এর থেকে 1 বেশি, 3-এর থেকে 1 বেশি, 3-এর থেকে 1 বেশি, কত? 3-এর থেকে 1 বেশি, 3-এর থেকে 1 বেশি, 3-এর থেকে 1 বেশি, তখন কত? 4 প্লাস 3 ইকুয়াল টু 7। 7 মানে কত? 8 মাইনাস 1, 8 মানে কত? 4 ইন্টু 2 মাইনাস 1 হয়ে গেল। এবার এখান থেকে একইভাবে 5 স্কোয়ারটা বার করি। 5 স্কোয়ার, 5 স্কোয়ার লিখতে পারি 5 ইন্টু 5 মানে কত? 5 বার 5 যোগ, ঠিক আছে? তা এক্ষেত্রে এক্সট্রা কী হবে? এক্সট্রা এক্ষেত্রে এক্সট্রা কী হবে? 4-এর সাথে দেখাচ্ছি এবার। 4-এর সাথে কি এক্সট্রা? 4-এর সাথে 1 2 3 4, 1 2 3 4, এক্সট্রা কত? এক্সট্রা 5 রইল, 4-এর সাথে 1 বেশি, 4-এর সাথে 1 বেশি, 4-এর সাথে 1 বেশি, 4-এর সাথে 1 বেশি, 5 প্লাস 5 মাইনাস 1, 2 ইন্টু 5 মাইনাস 1 হয়ে গেছে। তো এইভাবেই হচ্ছে, ঠিক আছে? दिखा दिया ना जलवा, তো বেটে দেখা দিও না জলওয়া। হ্যাঁ, 1 মিনিট, একটা লাস্টের ভিডিও থেকে শুট করতে ভুলে গেছি। একটা থাম্বনেল নিতে হবে, তো এটা হচ্ছে জালুয়া থাম্বনেল। কী নেব? হ্যাঁ, এরকম, ঠিক আছে, নিয়ে নেবো থাম্বনেল। তো আজকের জন্য আসছি। পরের দিন ম্যাথামেটিক্সকে জালওয়া সিরিজে দেখাবো ডিভিজিবিলিটি, আর এই সিরিজে কি করব? বেসিক জিনিস নিয়ে আমরা আলোচনা করব। আর এই ভিডিওটা কেবল মাধ্যমিকের জন্য নয়, কম্পিটিটিভ এক্সামের জন্য নয়, ছোট থেকে বড় সবার জন্য, ঠিক আছে? তো আসি, ধন্যবাদ।